স্বামীকে দূর থেকে কিভাবে বাধ্য করবেন? আপনার স্বামী আছে, বিদেশে আছে, আপনাকে ফোন দেয় না, মোবাইলের মাধ্যমে কোনো কথা বলা হয় না, এমনকি আপনার খরচ পর্যন্ত সে বহন করে না। 4-5টা বাচ্চা কাচ্চা আছে, তাদের দেখাশোনা পর্যন্ত সে করে না। অনেক মোবাইল ফোন আমাদের কাছে আসে, হুজুর আমার স্বামী তো বিদেশে আছে, আগে আমার সাথে ফোনে কথা বলতো, ভালো মন্দ জিজ্ঞাসা করতো, আমার খরচ বহন করতো, এখন 6 মাস ধরে আমার খরচ বহন করেন, আমি কিভাবে চলবো? আমার স্বামীকে কিভাবে আকৃষ্ট করা যায়, কিভাবে বাধ্য করা যায়? আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার স্বামী যদি পৃথিবীর আরেক প্রান্ত থাকে, যদি আপনি এমন কিছু আমল করতে পারেন, তাহলে এই আমলের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের ভিতরে আপনার মোহাব্বত, ভালোবাসা আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন। এই আমলগুলো আপনি করতে হবে। যে কোনো জায়গাতে থাকুক না কেন, আপনি যে কোনো আমল যখন আপনি করবেন 100% আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে। আমার আল্লাহ সব কিছু পারেন, আমার আল্লাহ 100% পারেন। কখনো আল্লাহ পাকের উপর ভরসা না করে যে কোনো আমল করবেন কবুল হবে না। ভরসা রাখতে হবে আল্লাহ পাকের উপরে। আমার আল্লাহ পাকের এত ক্ষমতা, সেকেন্ডের ভিতরে রাস্তার ভিখারিকে আমার আল্লাহ প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আর প্রেসিডেন্টকে আমার আল্লাহ দুলিশাত করে রাস্তার ভিখারি বানায় দিতে পারেন। সে আল্লাহর উপর আপনি ভরসা রাখতে হবে, ইয়াকিন রেখে আপনি এই দোয়াটা আপনি পড়তে হবে। দোয়াটি হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম হলো আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 7 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। 7 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে যেই নামাজে আপনি বসা থাকবেন, ও মা ও বোন, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, স্বামীকে দূর থেকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। আগে যেমন করে আপনার খোঁজ খবর নিত, আপনাকে ভালোবাসতো, মোহাব্বত করতো, এই আমলগুলা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের ভিতরে এমন মোহাব্বত আপনার প্রতি সৃষ্টি করে দিবেন, আপনার স্বামী আপনাকে মোহাব্বত করতে সে নিজেও বাধ্য হয়ে যাবে। নামাজ পড়ার পরে 7 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম যখন দুরূদ ইব্রাহিম যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আপনি 701 বার পড়বেন। 701 বার। ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 701 বার আপনি পড়বেন। এমন করে করে আপনি বেশি দিন নয়, আপনি 21 দিন আপনি আমলটা করেন। ও মা ও বোন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এমন করে করে 701 বার করে আল্লাহ পাকের নামটা আপনি পড়েন। ইয়া মুজিবু ইয়া মুজিবু 701 বার যখন কমপ্লিট হয়ে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়িয়ে দিয়ে স্বামীর জন্য আপনি দোয়া করবেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার স্বামীকে তুমি আবার আমার বুকে ফিরাইয়া দাও, তার প্রতি আমার অন্তরে মোহাব্বত পয়দা করে দাও, আমার মোহাব্বত তার মোহাব্বত সমান করে দাও। এমন করে করে আপনি যখন এমন করে করে যখন আমল করা যখন শুরু করে দিবেন, ও মা ও বোন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে পারি, আপনার স্বামী 21 দিনের ভিতরে আপনার বাধ্য হয়ে যাবে। সে পাগল পারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, তার ভিতরে একটা টেনশন শুরু হয়ে যাবে। না জানে আমার স্ত্রী কি হালতে আছে, না জানে আমার সন্তান কি অবস্থায় আছে, তার ভিতরে একটি টেনশন, দুশ্চিন্তা শুরু হয়ে যাবে, পেরেশানি শুরু হয়ে যাবে। আপনি যখন আমল করবেন, এই আমলের ধাক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে পৌঁছায়া দিবেন। আমলও করেন না, কোনো কিছুই করেন না, শুধু বলেন স্বামী তো টাকা দেয় না, স্বামী খোঁজ খবর নিয়ে নেয়, তাহলে কিভাবে নেবে? আপনি আপনার কাজ আপনি চালিয়ে যান, আপনি আপনার কাজ আপনি চালিয়ে যান, আপনার আমল আপনি চালিয়ে যান, দেখবেন আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক